নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একদিন যে তার কওমের একজন এবং ফেরাউনের সেনাবাহিনীর একজন পরস্পর লড়াই করছে রাস্তায়। তো মুসা আলাইহিস সালাম তার কওমের ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। ফাওয়াকাযাহু, একটা ঘুষি মুসা আলাইহিস সালাম তাকে দিয়েছিলেন। ফাকাদা আলাইহি, একটা ঘুষিতেই আল্লাহর হুকুমে ওই ব্যক্তি ডেড। এতে ফেরাউনের বাহিনী মনে করে যে মুসা আলাইহিস সালাম একটা অন্যায় করেছেন। মুসা আলাইহিস সালাম তো ইন্টেনশনালি এই কাজটা করেন নাই। এই ঘটনার ফলশ্রুতিতে মুসা আলাইহিস সালামকে সেখান থেকে মাদিয়ানে চলে আসতে হয়েছে, মিশরে আর থাকা হয়নি। মাদিয়ানে এসে শুআইব আলাইহিস সালামের মেয়েকে বিয়ে করার পর তিনি সেখানে প্রায় 10 বছর অবস্থান করেছেন। এখন 10 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, তুমি ফেরাউনের কাছে যাও, তুমি নবী, এবং তাকে ইসলামের দাওয়াত দাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি এবং হারুন দুইজন ফেরাউনের কাছে যাও এবং জেনে রাখো যে সে সীমা লঙ্ঘন করেছে, কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের সাথেও একটু নরম স্বরে কথা বলো, কারণ দাওয়াত দিতে হলে মানুষের সাথে নরম স্বরে কথা বলতে হয়। এখানে খেয়াল করে দেখেন, ফেরাউনের সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠাচ্ছেন এই মর্মে ওহী করে যে তোমরা ফেরাউনের কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দিও, কিন্তু তার সাথে নরম সুরে কথা বলো। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম ভাবে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। আমি বলছি, ফেরাউন পৃথিবীর সবচাইতে উদ্ধত, অহংকারী এবং কাফের মানুষ। তার ব্যাপারে দাওয়াত দেওয়ার সময় এই নসিহত। তাহলে আমরা যারা মুসলিমদের মধ্যে দাওয়াতি কাজ করি বা একে অন্যের ভুল সংশোধনের চেষ্টা করি, তাদের ভাষা কেমন হওয়া উচিত, পদ্ধতি কেমন হওয়া উচিত? আর কোনো দলিলের প্রয়োজন আছে? মানে ভুল সংশোধনের নববী একটা পদ্ধতি থাকে, এটা বাদ দিয়ে আমরা এখন ভুল সংশোধনের অনলাইনেই পদ্ধতি গ্রহণ করেছি, যেখানে একজন ব্যক্তিকে নিয়ে এসে কাপড় চোপড় খুলে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেওয়া হয় এবং পিছনে লেগে থাকে কিছু আহলুল কমেন্ট। আছে না আহলুল কোরআন, আহলুল হাদিস, এরকম আছে আহলুল কমেন্ট। সারাদিন এসি রুমে বসে কমেন্ট, এটাই তার যুদ্ধ, এটাই তার জিহাদ ইসলামের জন্য। এটা খুব সহজ যে আপনি ভরপেট খাবেন, রিল্যাক্সে বাসায় থাকবেন, এসি রুমে বসবেন, মোবাইলটা হাতে নিবেন, অনলাইনে ঢুকবেন, লাইক করবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। এটা খুব সহজ। বাট উম্মার জন্য কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। একটা বই লেখা এত সহজ নয়, একটা লেকচার কোয়ালিটিপূর্ণ দেওয়া এত সহজ নয়, হাজার মানুষের সামনে দাঁড়িয়ে ইসলামের কথা বলা এত সহজ নয়, এবং যুগ উপযোগী ভাবে ইসলামকে রিপ্রেজেন্ট করা যাতে করে ওই যুগের মানুষ সেটাকে গ্রহণ করে, কাজগুলো এতটাও সহজ নয়। ভুল ধরা সহজ, সমালোচনা করা সহজ, অনলাইনে কমেন্ট করা সহজ। তো বুদ্ধিবৃত্তিক এই পরিবর্তন যতদিন পর্যন্ত আমাদের এই যুব সমাজের আসবে না, সুদূর প্রসারী উম্মার খেদমত, এটা আমার মনে হয় আকাশ কুসুম কল্পনা। ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য নবী মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হচ্ছে, বলা হচ্ছে এই মর্মে, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তার সাথে নরম সুরে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে, অথবা আল্লাহকে ভয় করতেও পারে। আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন সে করবে না, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন। তারপরেও আল্লাহ পাক এই হুকুম করছেন। সেম হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি উপদেশ দাতা মাত্র। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষের উপর দারোগা নন, একজন লাঠির ভয় দিয়ে কর্কশ ভাষায় কথা বলে ডমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে, এটা ইসলাম শিখায় না। লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আল্লাহ বলেন উপদেশ দাও তুমি, উপদেশ যদি কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, এবং যারা পাপী, সীমা লঙ্ঘন করে, তারা করবে না। সিম্পল। প্রত্যেক নবীর ব্যাপারে এই দাওয়াতটাই ছিল। যাই হোক, আমাদের
আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনা সুস্থ সংস্কৃতি শেখা উচিত। এতে করে ইনশাআল্লাহ তাআলা উম্মার কল্যাণ হবে। অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বশত, যেটা আমরা বুঝতেও পারছি না। আল্লাহ পাক আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, এবার ফেরাউন কি করলো? ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো। আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তো জানি আনা রব্বুকুমুল আলা। এটা কোন রবের কথা বলছো? মুসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই রবের কথা বলছি যে রব আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি কোনো কিছু ভুলে যান না। এখানেই আছে সেই আয়াতটা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার মধ্যে আছে, পড়ে দেখবেন। তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আলাইহিস সালামকে পাত্তা দিল না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আমি কি তোমাকে বড় কোনো নিদর্শন দেখাবো না? ফেরাউন বলছে, দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার। মুসা আলাইহিস সালাম লাঠি ছুঁড়ে মারলেন, সাপ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আঁতকে উঠেছিল। কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল, কারুন হামান যেটাকে আমরা বলি আর কি, কারুনের ধনভাণ্ডার, আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি, ইঞ্জিনিয়ার। তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলাইহিস সালামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয়, আপনি বরং একটা কাজ করেন, দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন, করে মুসার সাথে একটা মোনাজারা হবে, জাদুর মোনাজারা, দেখি কার জাদু বেশি শক্তিশালী। সেই মতো কাজ করা হলো। একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা। প্রথমে জাদুকর লাঠি ছুঁড়ে মারলো, জাদুকরদের লাঠিও সাপ হয়ে গেল, চোখের ভেলকি। এটা আল্লাহ পাক বলেছেন এটা সিহরুন আযীম, তারা একটা বিশাল জাদু করেছিল। আর জাদুবিদ্যা সত্য, সুলাইমান আলাইহিস সালামের সময়েও জাদুবিদ্যার ব্যাপক চর্চা হয়েছে, ঠিক আছে? তো জাদু থেকে বাঁচার জন্য কি করবেন সেটাও বলে দেই। প্রত্যেক ফরজ নামাজের পর যে জিকির আজগার গুলো আছে এগুলো ছাড়বেন না। সকাল সন্ধ্যায় যে দোয়াগুলো আছে এগুলো ছাড়বেন না। এই দোয়াগুলো শেখার সবচেয়ে বেস্ট একটা বই হচ্ছে হিসনুল মুসলিম। এই বইটা বাসায় মুখস্থ করে ফেলেন, কারণ জাদু সত্য, একবার আক্রান্ত হয়ে গেলে কিন্তু সমস্যা। জাদু সত্য, চোখের বদনজরও সত্য, চোখের বদনজর সত্য। জাদুর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটানো সম্ভব, কারো ক্ষতি করা সম্ভব। হিংসা সত্য, হিংসার ফল সত্য। যে ব্যক্তি হিংসা করে তার আমল নামের নেকিগুলো এমনভাবে পুড়ে যায়, ঠিক যেমন করে কাঠে আগুন দিলে কাঠ পুড়ে যায়। সবচেয়ে বেস্ট অপশন, যদি কিছু পারেন না পারেন, সকাল সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ যথেষ্ট, ইনশাআল্লাহ। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি, রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত বা 3 আয়াত, ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন। তো এটাই জন্য বললাম যে এখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে জাদুবিদ্যার চর্চা হচ্ছে। দেখবেন তান্ত্রিক কবিরাজ অনেক বের হয়েছে, পোস্টারিং করে করে, মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করানো হয়, প্রেমের সম্পর্ক জোড়া লাগানো হয়, এই করা হয় সেই করা হয়, এগুলো ডেকে ডেকে মানুষকে এরা ইমান হারা করছে। কেউ যদি জাদু চর্চা করে নিঃসন্দেহে সে কাফের হয়ে যাবে। ইসলামের বিধান কিন্তু মৃত্যুদণ্ড। ইসলামিক খেলাফা যদি থাকতো, ইসলামিক যে শাসন যেটাকে বলা হয়, এখানে কিন্তু এই জাদুবিদ্যা চর্চার শাস্তি মৃত্যুদণ্ড। যাই হোক, এটার জন্য একটা বই সাজেস্ট করলাম, হিসনুল মুসলিম। তো ফেরাউনের এই যে বড় বড় জাদুকররা, তারা যখন লাঠি ছুঁড়ে মারলো, সাপ হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম তার লাঠি ছুঁড়ে মারলেন, তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলল। এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল, তাৎক্ষণিক। তারা বলল যে ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, তারা বলে উঠলো সমস্বরে যে আমরা হারুন এবং মূসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর, তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তারা ভালো বুঝতে পারে। তো ফিরআউন এবার এখনো মানতে নারাজ। সে বলছে, আচ্ছা ইন্নাহু কাবীরুকুম, নিশ্চয়ই ওই মূসা তোমাদের বড় লিডার হবে। আল্লামাকুমুস সিহর, সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে হয়।
ফেরাউন বলছে, মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার, সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে। নাউজুবিল্লাহ। তো এই জাদুকররা কিছুতেই আর ঈমান হারা হলো না। তারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা সওমও রাখেন নাই, তারা কিন্তু আল্লাহর জন্য জিহাদও করেন নাই, তারা যাকাত দেন নাই, কিছুই করেন নাই, শুধু ঈমান, শুধু ঈমান। ঈমান আনার পরেই ফেরাউন তাদেরকে হত্যা করলো, ডান হাত বাম পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল। ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ঈমান আনার কারণে, শুধু ঈমান আনা, খালেস ঈমান। ঈমানই সবচেয়ে বড় বিষয়। আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে। এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন, কেউ জেনা করে ফেলছেন, স্পেশালি ইয়াং জেনারেশন, অ্যাফেয়ার, হারাম অ্যাফেয়ার, জেনা করে ফেলছে, বা বাধ্য হয়ে সে হারাম জব করছে, ঠিক আছে, মাদক দ্রব্য সেবন করেছে। এমন কোনো পাপ নাই সে করে নাই। যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খালেস ঈমান যদি আপনি নিয়ে আসতে পারেন, তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গুনাহ তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ, গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সো আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না। হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, শুধু হতাশা। চাকরি নাই, হতাশ। গার্লফ্রেন্ডের সাথে বনিবনা হচ্ছে না, হতাশ। তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে, হতাশ। কবে কামাই করবি, কবে খাওয়াবি, হতাশ। চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না, হতাশ। মানে হতাশাই কিন্তু মূল কারণ। ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি, দূর, লাইফে কিছুই করতে পারতেছে, চারদিক থেকে প্রেশার। তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে। তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট, সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন। ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে। এবং ডেইলি জিকির আজগার গুলো নিয়মিত করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে ইনশাআল্লাহ। আপনি হতাশ হবেন না। আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন। আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবে, হতাশ হবেন না।